আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান নূরে হাদিস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার একটি ফজিলতময় হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। তোমাদের মধ্য হতে আমার নিকট সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ধারাবাহিকভাবে আমরা শুনে আসছিলাম হাদিসে পাক থেকে কিছু আমাদের আখিরাতের আলোচনা। আজকেও আমরা কবরের আযাব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে যে হাদিসে পাক আমরা আলোচনা করতে যাচ্ছি সেই হাদিসে পাকের রাবি অর্থাৎ বর্ণনাকারী হচ্ছেন মহিলা সাহাবী, যিনি আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যাপারে যদি বলতে চাই, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, যাকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাদী করেছিলেন, যার শাদী হয় 6 বছর বয়সে এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দরবারে যিনি আগমন করেন তখন তার বয়স ছিল 9 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে খিদমতে ছিলেন ততদিন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন না, অর্থাৎ শাদী করেন নাই। আমাদের মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে দীর্ঘদিন ছিলেন, ফয়েজ দ্বারা শোভমণ্ডিত হয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফয়েজ বরকত নেয়ার বরকতে বদৌলতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মশহুর বিখ্যাত সাহাবিয়া এবং উনি মুফাসসিরা আলিমা, উনি সবচেয়ে বড় ফাকিহা, অর্থাৎ ফিকার জগতে ফিকা শাস্ত্রে মহিলা সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি ফিক বুঝতেন, ফিকা শাস্ত্র বুঝতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং কোরআনে পাকের সবচেয়ে রাইসাল মুফাসসিরিন, যারা সবচেয়ে বড় মুফাসসির ছিলেন মহিলা সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত এবং পাণ্ডিত্যময় ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বেশি সংখ্যক হাদিসে পাক রিওয়ায়াত করেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকের হাদিসে পাক আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই হাদিসে পাক আমরা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে পাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা ফাযাকারাত আযাবাল কবর ফাকালাত লাহা আ'আযাকিল্লাহ মিন আযাবিল কবর। আমরা অনুবাদের দিকে যাচ্ছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, এক ইহুদি মহিলা তার নিকট হাজির হলো এবং সে কবরের আযাব সম্পর্কে আলোচনা করলো। ফাযাকারাত আযাবাল কবরি ফাকালাত লাহা, আর তাকে বলল, আ'আযাকিল্লাহ মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। এরপর হাদিসে পাকের অংশ, ফাসাআলাত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আন আযাবিল কবর। অতঃপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করেন। ফাকালা নাআম আযাবুল কবরি হাক্কুন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। قالت عائشة فما رأيت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم بعد صلى صلاة إلا تعوذ بالله من عذاب القبر متفق عليه। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর আমি কখনো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমনই দেখিনি যে তিনি যে কোনো নামাজই পড়েছেন আর কবরের আযাব থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করেননি। অর্থাৎ এমন কোনো নামাজ আমি দেখিনি যে নামাজের পরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেননি।
ইসলামী ভাইরা আমাদের দর্শকবৃন্দ, আমরা শুনে নিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাক। শুরুতে আমরা যেটা শুনেছি যে এক ইহুদি মহিলা যে তাওরীত কিতাবের মধ্যে কবরের আযাব সম্পর্কে পড়েছিল, অন্যান্য কিতাবের মধ্যেও আসমানি কিতাবের মধ্যে কবরের আযাবের সত্যতার ব্যাপারে রিওয়ায়াত রয়েছে। তাই তো সে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে হাজির হয়ে সে কবরের আযাব সম্পর্কে আলোচনা করেছে। যখন এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তো তিনি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, নাম আযাবুল কবরে হাক্কুন, যে কবরের আযাব হক, সত্য। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যেই জিনিসটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নামাজ দেখেনি যে নামাজের পরে তিনি আযাবে কবর অর্থাৎ কবরের আযাব থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করেননি। তাই এটা আমাদের জন্য শিক্ষা। নবী এবং রসুলের ব্যাপারে আমাদের আকীদা ও বিশ্বাস এটা রাখা চাই, তাদের না কবরের কোনো প্রশ্ন আছে, না তাদের কোনো আযাব আছে, না তাদের উপর আল্লাহ তাআলা কখনো অসন্তুষ্ট ছিলেন, হবেন, এরকম কোনো আমাদের বিশ্বাস না রাখতে পারবো, না রাখা চাই। আমাদের আকীদার মধ্যে এটা রাখা চাই যে কোনো জিনিসের মুখাপেক্ষী আল্লাহ তাআলা না। আল্লাহ তাআলা জান্নাতের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা দোজখের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা বান্দার ইবাদতের মুখাপেক্ষী না। কোনো কিছু আল্লাহ তাআলার প্রয়োজন নাই। যা কিছু করেছেন আল্লাহ তাআলা আমার রসুলের শান দেখানোর জন্য করেছেন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন বান্দাদের খিদমতের জন্য আল্লাহ তাআলা করেছেন, অর্থাৎ বান্দাদের উপকারার্থে আল্লাহ তাআলা করেছেন। তো জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কেন? জান্নাত আল্লাহর কি প্রয়োজন? জান্নাত আমার রসুলকে আল্লাহ তাআলা গিফট করেছেন। এই জান্নাত রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মালিকানায় আল্লাহ তাআলা দান করেছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের মালিক, যিনি সকল কায়নাতের চাবি আল্লাহ তাআলা যাকে দান করেছেন, সে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোজখের আযাব, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করে দোয়া করেছেন। তার মানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উম্মত, তোমাদের উচিত যে প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার আযাব থেকে আশ্রয় প্রার্থনা করে দোয়া চাও। আর তিনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করেছেন। তিনি দুনিয়াতে যখন এসেছিলেন, তাশরীফ নিয়ে এসেছেন, তখন ওনার জুবানে পাকের মধ্যে যেই আওয়াজটা ছিল, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাওলা করে দাও, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, যখন কবরে পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শোয়ালেন, সাহাবা ইকরাম যিনি শোয়ালেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, উনি কান লাগিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক নড়ছে দেখে আমি কান লাগিয়ে দিলাম, তো শুনলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত, ইয়া আল্লাহ আমার উম্মত, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক, আল্লাহ তাআলা ওনাকে হাবিব ঘোষণা দিয়েছেন, বন্ধু ঘোষণা দিয়েছেন। তো আমার রসুলের ব্যাপারে কিভাবে আমাদের এই কুমন্ত্রণা আসে যে আমার রসুল দোজখের আযাব থেকে পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে কেঁদেছেন, দোয়া চেয়েছেন। এটা তো আমাদেরকে বাঁচানোর জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং আমাদের পরিত্রাণের জন্য একটা নুসখা শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইব। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেউ কোনো খেলার মধ্যে বসে, যেমন ছোট বাচ্চারা লুডো খেলে, লুডোতে নির্দিষ্ট সংখ্যক যেগুলা রয়েছে গুটি, সেগুলা পাস করাতে হয়। সেগুলো যখন সে মূল ঘরে পৌঁছে দিতে পারে, কিন্তু তার আয়ু এখনও আছে, এখন সে যখন লুডোগুলো চালবে তার পয়েন্টগুলো তার সাথী ভাই যে আছে তার নামে যোগ হবে, সে তার পয়েন্টগুলো দিয়ে ওই বন্ধুর গুটিগুলো চালতে পারবে। এটাই তো স্বাভাবিক দুনিয়ার রীতি। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা দোয়া করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই নাই, উনি গুনাহমুক্ত দুনিয়াতে এসেছেন। তিনি উম্মতের মালিক, তিনি জান্নাতের মালিক, সব কিছুর মালিক। তো ইনি যা দোয়া করেছেন, যা ক্ষমা প্রার্থনা করেছেন, এগুলো আমাদের হকে, আমাদের জন্যে কবুল হয়েছে। অর্থাৎ তিনি যা ইবাদত করেছেন তা আমাদের জন্য করেছেন, আমাদের পরিত্রাণের জন্য। তিনি যা দোয়া করেছেন সব আমাদের জন্য করেছেন। তাই প্রিয় ইসলামী ভাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমরা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক দেখেছি, তিনি দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে। যে আমাদের আশিকানে রসুলের কনসেপ্ট এটা হওয়া চাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ তাআলার দরবারে আযাবে কবর থেকে আশ্রয় প্রার্থনা করে দোয়া করতেন। তাহলে এটা বোঝা গেল আমার রসুল দোয়া করতেন। তো এই হাদিসে পাক থেকে আমরা এটাও বুঝলাম যে নামাজের পরে দোয়া করার বিধান শরীয়তের মধ্যে পাওয়া যায়, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, যা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। তো ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল হোক, যে কোনো নামাজ হোক, নামাজের পরে দোয়া করা চায় এবং প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 কমপক্ষে 3 বার ইস্তেগফার পড়া চায়, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইস্তেগফার এভাবে পড়া চায়। এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদতে মোবারকা, অভ্যাস মোবারকের মধ্যে ছিল। এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, পঞ্জেগানা নামাজ বলেন, যে কোনো নামাজের পরে তিনি আল্লাহ তাআলার দরবারে আযাবে কবর থেকে রক্ষার জন্য, আমাদের রক্ষার জন্য দোয়া করতেন, আমাদেরকে শিক্ষা দিতেন। ইসলাম ভাইরা, এই হাদিসে পাক থেকে আমরা বুঝলাম কবরের আযাব সত্য, যদিও বা আমরা দেখি না। দেখেন আজকে বিজ্ঞান সমুদ্র তলে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আবিষ্কার করে নিয়েছে। সমুদ্রের নিচে কি হচ্ছে সে ওখানে ক্যামেরা ফিট করে সব কিছু দেখে নিচ্ছে। সে আকাশের জগতে কি হচ্ছে সব কিছু সে এখানে বসে মনিটরিং করছে। প্লেন কিভাবে চলছে সব মনিটরিংয়ের মাধ্যমে চলছে। সে সব কিছু জানে, কিন্তু জানে না তো 3.5 হাত নিচে কবরের মধ্যে কি হচ্ছে সেটা জানে না। যত টেকনোলজি আপনি কবরের ভিতরে রেখে আসেন না কেন, সব টেকনোলজি ফেল, কোনো কাজে আসবে না। আপনার মনিটরে কোনো কিছু দেখাবে না, বরং সব কিছু ভাস্ট হয়ে যাবে। তাই প্রিয় ইসলামী, এটা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে চোখ দিয়েছেন, যাদেরকে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পাওয়ার দান করেছেন, আউলিয়া ইকরাম তারা দেখেছেন। সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার ক্ষমতায় দেখে নিয়েছেন যে কবরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। তাই তো বলেছেন কবরের আযাব সত্য। আমার রসুলকে যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে কবরের আযাব সত্য, এটা মানতে হবে। কিছু মৌলিক বিশ্বাস ও আকীদা রয়েছে যেগুলো আমাদের মানা দরকার, যেগুলো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন আল্লাহ এক মানতে হবে, আল্লাহ তাআলার সত্তা, এগুলো মানতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদেরকে মানতে হবে। আসমানি কিতাব পড়ি নাই, দেখি নাই, অন্যান্য কিতাব আমাদেরকে মানতে হবে। এবং সাথে সাথে আখিরাতে যেগুলো বিষয় রয়েছে, কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের মানতে হবে। সাথে সাথে তাকদীরের ফয়সালা, ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এগুলো মানতে হবে। ফেরেশতাদের মানতে হবে। আসমান একটা জগৎ আছে, এটা মানতে হবে। এগুলো না যারা মানে তাদেরকে মুসলমান বলা যাবে না। তাই এই হাদিসে পাকের মধ্যে আযাবে কবর, কবরের আযাব যে সত্য, এটা দ্বারা আমরা এটা বুঝে নিলাম এমন কিছু সম্প্রদায় দুনিয়াতে ছিল এবং এখনও আছে যারা কবরের আযাব বিশ্বাস করতে চায় না। যদিও কিছুটা ধর্ম পালন করে, তা কিন্তু কবরের আযাব তারা মানতে চায় না। তারা বলে আরে যা হওয়ার পরে হবে, এখন বাস ডু ফুর্তি করো, এই জীবন যৌবনের স্বাদ নাও, কবরে যখন যাব তখন দেখা যাবে। আরে দুনিয়াতে আছি তো অনেক টেনশনে থাকতে হয় অনেক বিষয়ে, কবরে যখন যাব আমার সাথে পাশে কেউ থাকবে না, আমার অর্থ সম্পদ কিচ্ছু থাকবে না, না ওখানের মধ্যে কোনো ঘুষ সুপারিশ কাজে আসবে, আমার সম্পদের সুপারিশ, ওখানে শুধু আল্লাহ ওয়ালাদের সুপারিশ কাজে আসবে, নেক আমল যেগুলো আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে আমি করেছি সেগুলো কাজে আসবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, কবরের আযাবকে, কবর জগৎকে আমাদের বিশ্বাস করা যায়। তাই আমরা আরেকটি হাদিসে পাকের দিকে যাচ্ছি যা আরও স্পষ্টতর হয়ে যায়, যেটার মাধ্যমে যে কবরের আযাব সত্য। চলুন, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ক্বালা বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিন লিবানিন নাজ্জার আলা বালগাতিন লাহু ওয়া নাহনু মাআহু ইয হাদাত বিহি ফাকাদাত তুলকিহি ওয়া ইযা আকবরু সিত্তাতুন আও খামসাতুন فقال من يعرف أصحاب هذه الأقبر فقال من يعرف أصحاب هذه الأقبر قال رجل أنا قال فمتى ماتوا قال فمتى ماتوا قال في الشرك। অনেক লম্বা হাদিসে পাক, আমরা তরজুমাও শুনতে যাই, তরজুমাও শুনতে থাকি এবং হাদিসে পাকও তেলাওয়াত করতে থাকি। চলুন, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন,
সে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এমন শান, যাকে কিতাবের ভাষায় বলা হয় ইলমুল ফারায়েজের ইমাম, ফারায়েজ শাস্ত্রের ইমাম। মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সম্পদ যে বন্টন হয়, যে বন্টন নীতি, সেটার ইমাম বলা হয় হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবী রাসূল, জবরদস্ত সাহাবী রাসূল ছিলেন। তিনি হাদিসে পাক বর্ণনা করছেন, তিনি বলেন আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফি হায়াতিন লিবানিন নাজ্জার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বনি নাজ্জার গোত্রের বাগানে স্বীয় খচ্চরের উপর আরোহণরত ছিলেন। তারাও ছিল আলা বালগাতিন, খচ্চরের উপর ছিল, লাহু ওয়া নাহনু মাআহু, এবং আমরাও তার সাথে ছিলাম, আমরাও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইদ হাদাত বিহি ফাকাদাত তুলকিহি, দেখা গেল যে হঠাৎ খচ্চরটি ছুটাছুটি করতে লাগলো। ফাকাদাত তুলকিহি, তা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম হয়েছিল। এমন ছুটাছুটি করতে লাগলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খচ্চর, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু ফেলে দিবে এমন উপক্রম হয়ে গেল। ওয়াইদা আকবরু সিত্তাতুন আও খামসাতুন, হঠাৎ দেখা গেল সেখানে 5টি কিংবা 6টি কবর রয়েছে। ফাকালা মা ইয়ারিফু আসহাবা হাযিহিল আকবর, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরবাসীদেরকে কে চেনো? তোমাদের মধ্যে কে চিনো এই কবরবাসীগুলোকে? অর্থাৎ এখানে কি আসলে কবর আছে, আর কবর যেগুলো আছে এগুলোর মধ্যে কে বা কারা শায়িত আছে, তোমরা কি চেনো? ক্বালা রাজুলুন আনা, তখন তন্মধ্যে একজন ব্যক্তি বলে উঠল যে ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি। ক্বালা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামাতা মাতু, তারা কখন ইন্তেকাল করেছে, তারা কখন মারা গেছে? ক্বালা, ওই ব্যক্তি বলল, ফি শিরকি, অর্থাৎ শিরকের যুগে, যখন শিরক করতো, আল্লাহ তাআলার সাথে শরীক করতো, ওই যুগে তারা শিরক অবস্থায় মারা গেছে, আল্লাহ তাআলার সাথে অংশীদার করা অবস্থায় তারা মারা গেছে। ফাকালা ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, হায় হায়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকগুলোকে কবরে আযাব দেওয়া হচ্ছে। ফালাউলা আন লা তাদাফানু লাদাআউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু। সুবহানাল্লাহ। হাদিসে পাকের এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা ভালো করে শুনি। যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাউলা আন লা তাদাফানু, এই আশঙ্কা যদি না থাকতো যে তোমরা দাফন করা ছেড়ে দেবে, লাদাআউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমাউ মিনহু, যদি এই আশঙ্কা না থাকতো যে তোমরা দাফন করা ছেড়ে দেবে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন এই আযাব থেকে কিছু তিনি তোমাদেরকে শুনিয়ে দেন, যা আমি শুনতে পাচ্ছি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যদি আমি আশঙ্কা না করতাম, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম তিনি যেন তোমাদেরকে কবরের আযাবের কিছুটা শুনিয়ে দেন, যা আমি শুনতে পাচ্ছি। এরপরে হাদিসে পাকের দিকে আমরা যাই। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক আমাদের দিকে ফিরিয়ে নিলেন। ফাকালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তিনি তখন বললেন, দোজখের আযাব হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো, তোমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো দোজখের আযাব থেকে। ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, তখন উপস্থিত সাহাবা একরাম বললেন যে আমরা দোজখের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করলাম। ক্বালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করো। ক্বালু, সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। ক্বালা তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা হতে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাও। ক্বালু, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমরা প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনাগুলো থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এরপর ইরশাদ হচ্ছে, ক্বালা তাআওয়াযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের ফিতনা হতে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করো। ক্বালু, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, আমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। রাওয়াহু মুসলিম, এই হাদিসে পাকটি
মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাতে এই হাদিসের পাকখানা বর্ণিত হয়েছে মুসলিম শরীফের মধ্যে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো এই হাদিসের পাক থেকে আমরা যেটা শুনলাম যে কবরের আযাব সত্য। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কবরের মুশরিকদের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করছে, বহন করছে, যেটার উপর হুজুর পাক সাল্লাল্লাহু তশরিফ নিয়েছিলেন, ওই খচ্চর এদিক সেদিক ছুটতে লাগলো। আমরা আগের হাদিসে পাকের মধ্যে শুনেছি যে মানুষ এবং জিন জাতি ছাড়া কবরের আযাব প্রত্যেক প্রাণী শুনতে পায়, প্রত্যেক কিছু জানে কোথায় কোন কবরের মধ্যে আযাব হচ্ছে। কে নেককার কে বদকার, সে ওই প্রাণীকে আল্লাহ তাআলা ওই কুব্বত ওই শক্তি দান করেন, তারা এটা শুনে নেন। তাই তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওই আরোহণকারী খচ্চর দেখে নিয়েছিল, শুনে নিয়েছিল যে কবরের মধ্যে আযাব হচ্ছে। এখানে স্মরণীয় একটা জিনিস হচ্ছে যে মুসলমানদের উপর যেটা আযাব হয়, যদি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারে তো তাদের আযাবটা অস্থায়ী হয়। কারো দোয়ার মাধ্যমে, কোনো তার বংশের কেউ ইসালে সওয়াব করছে, অনেক আমল করছে, এটার কারণে আস্তে আস্তে তাদের আযাব হ্রাস পেতে থাকে, কমতে থাকে, এবং কোনো বিশেষ দিনে তাদের আযাবটা কমে যায়। আর কিন্তু শিরকের যুগে যারা ইন্তেকাল করেছে, যারা মারা গেছে শিরক অবস্থায়, তাদের আযাব না কমে, তাদের আযাব স্থায়ী, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এবং কিয়ামতের পরে স্থায়ী বা তাদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা তাদের ঠিকানা দিয়ে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিসের দিকে যে আমাদেরকে ইঙ্গিত করলেন যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু শুনতে পাচ্ছেন, দেখছেন কবরের মধ্যে আযাব হচ্ছে। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রবণ শক্তি কেমন, কবরে কি হচ্ছে কোনো টেকনোলজি জানে না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক শুনে নিয়েছেন। তাই আলা হযরত আজিমুল বরকত পরওয়ানে শামিঈ রিসালাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলি রাহমাতুল্লাহ তাআলা ওনার কসিদায়ে নাতিয়ার মধ্যে কালামের মধ্যে লিখছেন, দূর ও নজদীক সুননে ওয়ালে ও কানে লালে কারামত পে লাখো সালাম। ওই কানের প্রতি সালাম দিচ্ছেন আমার আলা হযরত আজিমুল বরকত রাহমাতুল্লাহ তাআলা, যেই কান মুবারক ওহী শুনে নিতেন, যেই কান মুবারক কবরের কি হচ্ছে এটা শুনে নিতেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ অনেক দূরে ফরিয়াদ করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে শুনে নিতেন। এখনও আমরা সালাতু সালাম দিচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছি, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা ওনার উসিলায় দোয়া চাচ্ছি। সব কিছু ফরিয়াদ, উম্মতের ফরিয়াদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বায় ওখানে বসে ওখানে আরাম করছেন, ওখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নেন এবং আল্লাহ তাআলার দরবারে সেগুলোর ব্যাপারে সুপারিশ করে থাকেন। তাই এই হাদিসে পাক প্রমাণ করছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা শুনেন তা আমরা শুনি না। সেই জন্য তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে লা দাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমাউ মিনহু। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম যা আমি শুনছি তা যেন ওই আযাবে কবর থেকে কিছু যেন আল্লাহ তাআলা তোমাদেরকে শুনিয়ে দেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না আমাদের মতো, না আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনা না আমাদের মতো, না আমাদের শোনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমরা কোথায় আদনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আলা, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের দিকে ইঙ্গিত করলেন সেটা হচ্ছে, যদি তোমরা মৃত ব্যক্তিদেরকে ফেলে দাফন না করে চলে যাবে, এই আশঙ্কা যদি আমি না করতাম তাহলে তোমাদেরকে আমি এখান থেকে কিছু আযাবের ধ্বনি শুনিয়ে দিতাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে। এটাও আমাদের জন্য একটা কল্যাণজনক যে কবরের আযাবগুলো আমাদের জন্য ফাঁস করা হচ্ছে না। তাই আমরা আমাদের আব্বাকে, আমাদের আম্মাকে, ভাই বোনকে, আত্মীয় স্বজনকে আমরা নিজের হাতে দাফন করি, মহব্বতে ওখানে যাই, দোয়া করি, ইসালে সওয়াব করি। এটাও আল্লাহ তাআলার একটা অনেক বড় দয়া। এরপর যে জিনিসটা যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে বললেন যে তোমরা আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করো দোজখের আযাব থেকে। এরপর বললেন যে তোমরা আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করো কবরের আযাব থেকে। এরপর বললেন যে তোমরা আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করো প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফিতনা। প্রকাশ্য মানে জাহিরিভাবে প্রকাশ্যে গুনাহ করা, শরীর দ্বারা কোনো গুনাহ হয়ে যাওয়া, এটা প্রকাশ্য ফিতনা, শরীরের ফিতনায় পড়ে যাওয়া। আর অপ্রকাশ্য বলতে যে অন্তরের যেগুলো ব্যাধি রয়েছে, অন্তরের ফিতনা,
এগুলো থেকে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা, যেমন গোমরা হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া, বাতিল আকিদা পোষণ করা, যেগুলো আল্লাহ ও তার রসুলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে, একজন মুসলমানের ব্যাপারে যেগুলো পোষণ না করা চায়, সেরকম আকিদা, সেরকম বিশ্বাস অন্তরে স্থান দেয়া, পোষণ করা, এটা হচ্ছে অপ্রকাশ্য ফিতনা। তো প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ থেকে, এগুলোর ফিতনা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আরেকটা হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করেছেন। তাই বোঝা গেল এই জিনিসগুলো সত্য। যেমন দাজ্জালের ফিতনা, এটা কিয়ামতের আগে দাজ্জাল আবির্ভাব হবে। দাজ্জালকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আছে যে কোনো একটি স্থানে, ওখান থেকে আল্লাহ তাআলা তাকে প্রকাশ করে দিবেন, সে আসবে মানুষের ঈমান হনন করার জন্য। মানুষের জন্য একটা পরীক্ষা হয়ে যাবে। যারা নেককার, বাস তারা আল্লাহ তাআলার দরবারে ওই পরীক্ষায় পাশ করে তারা কামিয়াব হয়ে যাবে। আর যারা গুনাহগার, যাদের তাকদীরের মধ্যে, যাদের আমলের কারণে ঈমান হারা হবে এরকম লেখা আছে, তো তারা ঈমান হারিয়ে বসবে, দাজ্জালের ফিতনায় তারা পরাভূত হয়ে যাবে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে হাদিসে পাক থেকে আমরা যে বুঝে নিলাম কবরের আযাব সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব দেখে নিয়েছেন, শুনে নিয়েছেন, এবং আমাদেরকে এ ব্যাপারে তিনি সতর্ক করেছেন যে আমরা যেন প্রত্যেক নামাজের পরে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে, এই আযাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বেশি বেশি আখিরাতকে ইয়াদ করার, আখিরাতকে স্মরণ করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন, এবং এই সমস্ত আযাব থেকে, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আজ এ পর্যন্তই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।